রসগোল্লা, এটা বাঙালির খুব পছন্দের একটা জিনিস। সেটা যদি থাকতো তাহলে ব্যাপারটা আরো জমে যেত। তো আমি জাস্ট হাত দিয়ে হালকা প্রেসার দিতে এরকম চিকেনটা কিন্তু ছেড়ে যাচ্ছে। এখানে কিন্তু এতটা কোয়ান্টিটি শুক্তো রয়েছে। এই যে তোমরা এখানে কিন্তু যে থালিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে এই প্লেটের মধ্যে একটা পাঁপড়কে আমি খুব মিস করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি অনেকদিন থেকে সাউথ কলকাতার বেশ কিছু রেস্তোরাঁর সন্ধান আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তো আজকে আমি ডিসাইড করলাম নর্থ কলকাতায় যাওয়া যাক। তো এখন ফাইনালি আমি চলে এসেছি নর্থ কলকাতার দমদম নাগের বাজারে। মানে দমদমে যে ডায়মন্ড প্লাজা মলটা রয়েছে ঠিক তার 1 মিনিটের ডিস্টেন্সে আমি দাঁড়িয়ে আছি। আর আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে আমার বাংলা রেস্টুরেন্ট। তো এই নামটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার বাংলা মানে এটা বাঙালি খাবার দাবারই এখানে পাওয়া যাবে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি যাবো উপরে গিয়ে ট্রাই করবো বাঙালি কিছু খাবার দাবার, ডেফিনেটলি থালি ট্রাই করবো আমি, আর দেখবো কি কি থালি এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর পুরো ইনফরমেশন কিন্তু তোমাদেরকে দেবো এই ব্লগের মধ্যে। তো উইদাউট এনি স্কিপ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই করে বলে রাখি, আমি সব ব্লগের শুরুতেই বলে রাখি যে প্লিজ ব্লগটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তো আমার বাংলার যে রেস্তোরাঁ রয়েছে এটার এক্সাক্ট লোকেশন তো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়েই যাবে, বাট আমি তাও একটু বলে রাখি লোকেশনটা। এই হচ্ছে আমার বাংলার রেস্তোরাঁ, আর সামনেই কিন্তু আছে ডায়মন্ড প্লাজা মল। একদম সামনে, মানে 1 মিনিটের হাঁটা পথ এখানে রয়েছে ডায়মন্ড প্লাজা মল। আর তার ঠিক একদম 1 মিনিটের হাঁটা পথে কি তোমরা পেয়ে যাবে এই আমার বাংলার রেস্তোরাঁ, যেটার কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে রেস্টুরেন্টটা। তো চলো তাহলে এখন যাওয়া যাক। এখন ঢুকে গেছি আমার বাংলা রেস্তোরাঁর ভিতরে, আমি বসেও গেছি। আর আমি এসে দেখলাম যে এদের অ্যাম্বিয়েন্সটা একদম ছিমছাম একটা নর্মাল অ্যাম্বিয়েন্স রয়েছে। আর এদের মেনু কার্ডে কিন্তু আলাকাট মেনু অবশ্যই করে রয়েছে, তার সাথে কিন্তু অনেক থালি রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো নাও পেয়ে গেছি আমি আমার হাতে আমার বাংলা রেস্তোরাঁর মেনু কার্ডটা, যেটা আমি খুলেই দেখলাম যে এখানে কিন্তু অনেক বাঙালি খাবার দাবারের অপশন রয়েছে। আর আলাকাট মেনুতে কিন্তু অনেক অপশনই রয়েছে। আচ্ছা, এই হচ্ছে থালির অপশন, যেখানে কিন্তু তোমরা থালি স্টার্টিং হচ্ছে 199 রুপিস থেকে, যেটা ভেজ থালি। তাছাড়া কিন্তু এখানে চিংড়ি থালি পেয়ে যাবে, যেটার দাম কিন্তু 310 টাকা। তাছাড়া পনির থালি রয়েছে, একটা ভেজ স্পেশাল থালি, সেটার দাম হচ্ছে 250 টাকা। তাছাড়া কিন্তু তোমরা এখানে অনেক ভ্যারাইটি অফ মাছের থালি পেয়ে যাবে। তোমার এখানে ভেটকি মাছের থালিও পাবে, যেটার দাম হচ্ছে 349 টাকা। পমফ্রেটেরও থালি পেয়ে যাবে 355 টাকা। এগ থালি পেয়ে যাবে 199 টাকা। মাটন থালি পেয়ে যাবে তোমরা 349 টাকা, যেটা কিন্তু দাম সেম অ্যাজ ভেটকি থালির মতো। হ্যাঁ, ভেটকি থালির মতো সেম দাম মাটন থালিটা। তোমরা কিন্তু চিকেন থালিও পেয়ে যাবে, যেটার দাম কিন্তু 275 রুপিস। তো আমি অলরেডি অর্ডার করে দিয়েছি চিকেন থালিটা। এলেই তোমাদের সাথে শেয়ার করছি যে চিকেন থালিটার মধ্যে কি কি আইটেম রয়েছে। তো নাও আমার সামনে চলে যায় যেই চিকেন থালিটা আমি আজকে অর্ডার করেছিলাম, সেই চিকেন থালিটা দেখো। এই হচ্ছে ভাত, এই হচ্ছে ঝুরি আলু ভাজা, তার সাথে কিন্তু লেবু লঙ্কা রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু রয়েছে ডাল, এখানে রয়েছে শুক্তো। আর এখানে আমি তো চিকেন থালি অর্ডার করেছিলাম, তো সেই কারণে চিকেনের আইটেম রয়েছে। যদি তোমরা মাটন করো তো সেক্ষেত্রে কিন্তু এই চিকেনের এগেনস্টে মাটন তোমরা এখানে পেয়ে যাবে। আর তার সাথে কিন্তু রয়েছে চাটনি, এই হচ্ছে চাটনি। তো এই হচ্ছে টোটাল পুরো থালিটা, যেটা আমি আজকে টেস্ট করবো। টেস্ট করে বলবো যে এটা চিকেন থালির টেস্ট কি রয়েছে সব খাওয়ার আইটেমগুলো। তো তোমাকে দেখিয়ে নিলাম যে আজকে আমার যে থালিটা অর্ডার করেছিলাম, মানে চিকেন থালি, যেটার প্রাইস হচ্ছে 275, সেটা আমার সামনে চলে এসেছে। তো সেটার মধ্যে কি কি আইটেম রয়েছে আমি পুরোটাই তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। আর এটার মধ্যে যে খাবার দাবার রয়েছে, মানে ভাত, শুক্তো, ঝুরি আলু ভাজা, ডাল, এগুলো খুবই আমার প্রিয়। চলো তাহলে বেশি বকবক না করে খাবার দাবারটা শুরু করা যাক। আর খাবার দাবার খাবার পরেই আমি তোমাদেরকে কিন্তু টেস্ট কি রয়েছে সেটা বলতে পারবো। তো এই হচ্ছে টোটাল মানে
অ্যামাউন্ট ভাত, এই যে এতটা কোয়ান্টিটির ভাত রয়েছে, এখানে কিন্তু আলু ভাজা রয়েছে, এখানে কিন্তু এখানে কিন্তু ডাল রয়েছে, এখানে কিন্তু এতটা কোয়ান্টিটির শুক্তো রয়েছে, আর এখানে কিন্তু চিকেন রয়েছে। হ্যাঁ, আর একটা কথা আমি অবশ্যই করে বলে রাখি, এই যে তোমরা এখানে কিন্তু যে থালিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। এই যে তোমরা এতটা কোয়ান্টিটির ভাত দেখতে পাচ্ছ, এটা কিন্তু একজনের জন্য এনাফ ভাত রয়েছে। আর এরকম লেবু রয়েছে, আমি একটু লেবু দেবো ভাতের মধ্যে। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কাও রয়েছে। তো আমার এই ঝুরি আলু ভাজা রয়েছে, যেটা আমার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস। তো চলো, ঝুরি আলু ভাজার সাথে ভাত, তার সাথে একটু লেবু, আর তার সাথে আমি ডাল নেবো। আচ্ছা, এইরকম কোয়ান্টিটির ডাল কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, আর একটা জিনিস আমি যেটা দেখলাম সেটা কিন্তু দেখো, সবই যে তোমরা গ্লাস দেখতে পাচ্ছ, বাটি, যে প্লেট, এখানে কিন্তু এই দুটো আইটেম ছাড়া এখানে কিন্তু চাটনিটা যেটা দিচ্ছে সেটা কিন্তু কাঁচের, আর এইটা কিন্তু স্টিলের আইটেম। আর বাকি কিন্তু যে তিনটে আইটেম দিয়েছে সেটা কিন্তু কাঁসারের ইউজ করা হয়েছে। তো চলো তাহলে এখন টেস্ট করা যাক। এই হচ্ছে এই কোয়ান্টিটির ডাল রয়েছে, তো আমি একটু ডাল নেব। আর স্পুনটা যে দিয়েছে, স্পুনটাও কিন্তু দেখতে পাচ্ছ কাঁসার মেটেরিয়ালের। তো আমি একটু ডাল নেব ভাতের মধ্যে। তো চলো, মাখিয়ে সুন্দর করে খাওয়া যাক। ফার্স্ট বাইট নেওয়া যাক। দারুণ। দেখো, ঝুরি আলু ভাজা খেতে তো সব বাঙালিরই আশা করি ভালো লাগে, মানে আমার তো প্রচন্ডই ভালো লাগে। ডালের সাথে ঝুরি আলু ভাজা, তার সাথে একটু লেবু আর সাদা ভাত, দারুণ লাগে। ডালের টেস্টটাও কিন্তু খুব সুন্দর। আমার মনে হয় সব বাঙালিরাই এই টেস্টটা জানে, মানে ফিল করতে পারবে যে ডাল, ঝুরি আলু ভাজা, তার সাথে একটু লেবু দিয়ে কেমন টেস্ট লাগে ভাতটা খেতে। এটা আমাকে আর বলতে হবে না নতুন করে, সব বাঙালিরাই আশা করে জানে। তো এরপরে আমি যেটা টেস্ট করবো সেটা হচ্ছে শুক্তো, যেটাও কিন্তু বাঙালির আরেকটা পছন্দের খাবার। আচ্ছা, এইরকম কোয়ান্টিটির কিন্তু শুক্তো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ড্রাই শুক্তো, যেটার মধ্যে আমি কলা, আর শুক্তো যেরকম কালার হয়, কলা, আলু, অনেক সবজি দেখতে পাচ্ছি, ডাঁটা দেখতে পাচ্ছি। আমি একটু হাত দিয়ে তুললাম, স্পুন দিয়ে তুলতে পারছি না, অনেকটা বেশি পরিমাণে রয়েছে, বাটিটা পুরো ভরে গেছে। তো আমি একটু নিয়ে নিলাম সাদা ভাতের মধ্যে, একদম ড্রাই শুক্তো রয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো, দেখো ডাঁটা রয়েছে, আর কলা রয়েছে, আরও ভ্যারাইটি অফ সবজি রয়েছে। এইরকম কালারের একটা হয়েছে শুক্তোটা দেখতে। চলো তাহলে ভাত দিয়ে একটু মাখা করে শুক্তোটাকে টেস্ট করা যাক, কারণ এটাও কিন্তু বাঙালির আর একটা পছন্দের খাবার। চলো টেস্ট করা যাক। শুক্তোটার মধ্যে সর্ষের ফ্লেভার পাচ্ছি আমি, আর একটু টক ব্যাপার রয়েছে শুক্তোটার মধ্যে। সবজিগুলো খুব সুন্দর বয়েল হয়েছে, একদম মানে খুব বেশি বয়েল হয়েছে সবজিগুলো। আর একদম শুক্তোটা কিন্তু একদম ড্রাই রয়েছে, ভালো লাগছে খেতে। একটা কথা বলতেই হচ্ছে, এখানে কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে রয়েছে, মানে একজনের জন্য একদম এনাফ হবে এই থালিটা। আর তাছাড়াও কিন্তু তোমরা চাইলে এই থালিটা শেয়ার করে খেতে পারবে। চলো চিকেনটা এখন টেস্ট করা যাক। চিকেনে কিন্তু দেখো 2 পিস চিকেন রয়েছে, এরকম কিন্তু পিস রয়েছে, এরকম কিন্তু দুটো চিকেনের পিস রয়েছে, এই একটা পিস, আর একটা কিন্তু এরকম পিস রয়েছে চিকেনের। আর সাথে কিন্তু এরকম হালকা নর্মাল যেরকম গ্রেভি হয় সেরকম গ্রেভি রয়েছে। চলো প্রথমে এই গ্রেভিটা টেস্ট করা যাক সাদা ভাত দিয়ে, তারপরে আমি চিকেনটা টেস্ট করব। তো চলো, একটু সাদা ভাতে আমি একটু চিকেনের গ্রেভি নিয়ে নিলাম। এবার আমি শুধু গ্রেভিটাতে মাখিয়ে সাদা ভাতটাকে টেস্ট করি। তো চলো, এরকম মাখিয়ে নিলাম, এবার টেস্ট করা যাক। চিকেনটা কিন্তু খুব একটা স্পাইসিনেস নেই চিকেনটার মধ্যে, তবে একটা টক ব্যাপার রয়েছে, মানে ট্যাঙ্গিনেস যেটা বলে সেটা কিন্তু রয়েছে, একদম হালকা পাতলা নর্মাল। তো চলো এখন চিকেনটা নেওয়া যাক। চিকেনটা দেখি কেমন বয়েল হয়েছে। আচ্ছা, চিকেন কিন্তু বেশ ভালো বয়েল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ অন ক্যামেরা। তো আমি জাস্ট হাত দিয়ে হালকা প্রেশার দিতে এরকম চিকেনটা কিন্তু ছেড়ে যাচ্ছে, তো বেশ ভালোই বয়েল হয়েছে। চলো শুধু চিকেনটা টেস্ট করি। চিকেন কিন্তু ভালো বয়েল হয়েছে, আর চিকেনের মধ্যে কিন্তু যে মানে ম্যারিনেশন সেটা কিন্তু বেশ ভালো হয়েছে, মানে চিকেনের মধ্যে কিন্তু ভালো নুন, হালকা ঝাল যেরকম থাকে, ভালো বেশ চিকেনটা অ্যাবজর্ব করেছে। তো এইরকম 2 পিস চিকেন রয়েছে, আমি যেটা অলরেডি একটা খাচ্ছি, আরও একটা পিস কিন্তু চিকেন এখানে রয়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে, বাট আমি তো একাই খাবো এইগুলো। তো আমি মোটামুটি তোমাদেরকে সবকটা টেস্ট, মানে এই থালিতে যা যা আইটেম ছিল, লাইক ধরো এই ডাল, আলু ভাজা, শুক্তো, চিকেন, সবকটা টেস্ট আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর ভাতটাও কিন্তু যেটা ছিল অনেকটা কোয়ান্টিটির ভাত রয়েছে, মানে বাসমতি রাইস রয়েছে, লং গ্রেন বাসমতি রাইস রয়েছে। তারপরে কিন্তু এখানে চাটনি রয়েছে, যেটা টেস্ট কিন্তু আমার বলা বাকি আছে, আমি এইগুলোকে শেষ করে নিই, তারপরে কিন্তু আমি চাটনিটার টেস্ট নিয়ে আসছি তোমাদের সামনে। তো দেখো ফাইনালি আমার বাকি খাওয়া দাওয়ার ডান, আর এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে চাটনি। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে এই প্লেটের মধ্যে একটা পাঁপড়কে আমি খুব মিস করছি, কারণ চাটনির সাথে উইদাউট পাঁপড় ঠিক যাচ্ছে না, বাট তাও এই প্লেটের মধ্যে পাঁপড় নেই। আর যেটা রয়েছে এটা হচ্ছে আমের চাটনি, এরকম কিছুটা রয়েছে আমের চাটনি। চলো আমের চাটনি শুধু টেস্ট করা যাক। এখন কি করা যাবে, পাঁপড় যখন নেই একদম, তবে হলে খুব খুশি হতাম। চলো তাহলে আমের চাটনি টেস্ট করা যাক।
এটা আমের চাটনি রয়েছে, হালকা হালকা মিষ্টি, হালকা হালকা টক ভাব, বেশ ভালো খেতে লাগছে। একটা মানে যেরকম আমের চাটনি হয় আর কি, কাঁচা আমের চাটনি যেভাবে হয়, তবে খুব একটা বেশি মিষ্টি না, অল্প মিষ্টি অল্প টক ভাবটাও রয়েছে, তো সেই কারণে বেশি ভালোই খেতে লাগছে। তবে হ্যাঁ, এই যে একটা থালি ছিল, যে থালিটা আজকে আমি ট্রাই করলাম, চিকেন থালি, যেটার মধ্যে কিন্তু আলু ভাজা ছিল, ভাত ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, শুক্তো ছিল, আর চিকেন ছিল, আর চাটনি ছিল। তবে এটার মধ্যে কিন্তু ডেফিনেটলি আমি পাঁপড়টাকে খুব মিস করছি। আর যেটা মিস করছি সেটা হচ্ছে এই থালিটার লাস্টে যদি একটা মিষ্টি থাকতো, যেটা কিন্তু একদম জমিয়ে দিত, মানে একটা মিষ্টি মানে একটা রসগোল্লা, এটা বাঙালির খুব পছন্দের একটা জিনিস, সেটা যদি থাকতো তাহলে ব্যাপারটা আরো জমে যেত। তো চলো, যখন নেই আর কি করা যায়, অ্যাডজাস্ট তো করে নিতেই হবে। তো এই থালিটার প্রাইস ছিল 275, তার সাথে কিন্তু জিএসটি রয়েছে। বিলটা এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো চাটনিটা খেয়ে বিলটা নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। তো এটা হচ্ছে আমার বিল, যেটা আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চিকেন থালি, যেটার প্রাইস ছিল 275, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তার সাথে কিন্তু 5% জিএসটি অ্যাড করে আজকে আমার টোটাল বিল হচ্ছে 289। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান, বিলটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, আর আমি এখন চলে এসেছি নিচে, কারণ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পার্সোনালি কিছু ওপিনিয়ন আমি তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমার পুরোটাই পার্সোনাল ওপিনিয়ন, মানে আমার কেমন লেগেছে। সত্যি কথা বলতে ফুড কোয়ালিটি আমি যদি বলি, তাহলে কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি, পুরোটা কিন্তু অন অ্যান অ্যাভারেজ লেগেছে। যেটা আমার লেগেছে আমি কিন্তু তোমাদের সাথে পুরোটাই সেইটাই শেয়ার করছি। তোমাদের ভালো লাগতেই পারে বা তোমাদের খারাপও লাগতে পারে, বাট এটা কিন্তু আমার যেমন লেগেছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তোমরা যদি চাও এখানে কিন্তু আসতেই পারো। এটা কিন্তু এক্স্যাক্ট যে ডায়মন্ড প্লাজা মলটা রয়েছে তার ঠিক 1 মিনিটের ডিস্টেন্সে রয়েছে। এক্স্যাক্ট লোকেশন আর ফোন নাম্বারটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু এরা এখানে মোটামুটি পার্টি অ্যারেঞ্জ করে দেয়, যেরকম 40 জন, 50 জন, 100 জনের মতো লোক এখানে কিন্তু অ্যারেঞ্জ করে এরা নিজেরাই খাবার দাবার প্রোভাইড করে। এই ব্যাপারটা রয়েছে। তার জন্য যদি তোমরা কেউ করতে চাও, ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা সুন্দর ব্লগে। নাও টাটা।